Hello and welcome to another brand new episode of Old School Bits. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তানজিব এন্ড অন্দরমহল। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, অনুষ্ঠান শুরুর আগে রিকোয়েস্ট করব যে ব্যান্ড মেম্বার যারা আছে সবার সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দেবেন। শিওর। প্রথম থেকে আসছি পুটু ভাই, উনি কিবোর্ড প্লে করে, অ্যান্ড দেন হচ্ছে আদিল ভাই বেসিস্ট, আর মেহেদি ড্রামার, অ্যান্ড তিলক গিটারিস্ট, অ্যান্ড আমি ভোকাল। ওকে, সো ফার্স্টেই জানতে চাইবো এই ব্যান্ড শুরুর আইডিয়াটা কিভাবে মাথা থেকে আসলো বা কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করা হলো, আসলে সেই শুরুর স্টোরিটা শুনবো। 2011-এ আমার একটা অ্যালবাম বের হয় অন্তর্মহল। সেই গানটার কি অনেক আগে আমার করা ছিল, তো সেই গানটার নাম দিয়ে আসলে এই ব্যান্ডটার নাম দিই। আর ওইটা আমার সলো অ্যালবাম ছিল, যেহেতু আমি সলো গান গাই আর কি, সলো আর্টিস্ট। বাট আমার প্ল্যান ছিল আমি একটা ব্যান্ড করব, যেটা নিয়ে আমি লাইভ পারফরমেন্স করব, লাইভ শো করব, যে একটা ব্যান্ড থাকবে আমার সবসময় পার্মানেন্ট। তো সেখান থেকে আসলে আমি চিন্তা করি একটা ব্যান্ড করব। দেন আমি আর মেহেদি প্ল্যান করি যে এরকম একটা ব্যান্ড করা উচিত, যেটা ফিউশন অনেক টাইপ গান করব আমরা, সুফি, ফোক, ফিউশন, পপ, এরকম আর কি। এভাবেই আর কি আস্তে আস্তে আমাদের ব্যান্ডটা করা শুরু। অলরাইট, জানতে চাইবো যে ব্যান্ড ফর্ম করার পেছনে সাপোর্ট কেমন ছিল? বেশ ভালোই সাপোর্ট ছিল, যেহেতু ফ্যামিলি থেকে আমাকে গানের দিক থেকে আমার আম্মু, আব্বু, চাচা, মামা সবাই আর কি সাপোর্ট করেছে। কিন্তু আমার ফ্যামিলিতে কোনো মিউজিশিয়ান নাই, তারপরও আমাকে তার সাপোর্ট করে যে তুমি গান করো। তো এভাবেই আর কি শুরু। সঙ্গীতে প্রথম হাতে খড়ি কার কাছে? আমি প্রথম বাফাতে গান শিখতে যাই, নজরুল সঙ্গীত। কিছুদিন শেখার পর বাফা বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, ঝামেলার কারণে। তারপর আমি ছায়ানটে ভর্তি হই, ছায়ানটে ভর্তি হই উচ্চাঙ্গ সঙ্গীতে। তো ওইখানে আমি ওস্তাদ লাবলু স্যারের কাছে প্রথম আর কি ক্লাসিক্যাল তালিম নেওয়া শুরু করি। এখন ছায়ানটে আমি 4th ইয়ারে, তো আমি মানে তার কাছেই শুরু থেকে একদম তালিম নেওয়া শুরু করেছি। মানে শেখা এখনো চলছে? চলছে, শেখার আসলেই কোনো শেষ নেই। ওকে, আড্ডায় ফিরবো, একটা গানে যাব। প্রথমে কোন গানটি শুনবো? ফার্স্টে যে গানটা আমরা করবো সেটা হচ্ছে কোনা, কোনাডে করি। ওকে, শুনে ফিরে। যাও কিছু ডাকে সারা দাও, কন্যা তুমি শুনে যাও কিছু ডাকে সারা দাও, এক ঝলক দেখা দাও কন্যা তুমি, কন্যা 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 কন্যা, মনের আড়াল হয়ো না, মন ছেড়ে যেও না, মনের আড়াল হয়ো না, মন ছেড়ে যেও না, মন ছুঁয়ে দেখো না কন্যা তুমি, কন্যা 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 কন্যা। কন্যা তুমি আমার মন ময়ূরী, না 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 তুমি আমার প্রেম রাগিনী, কন্যা তুমি আমার সপ্ত সাগর, ও তুমি আমার পীড়িতের অনল, তোমাকে ছাড়া কিছু বুঝি না যে আমি, কন্যা তুমি
kona 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 নাম না জানায় পরি তুমি দেখে তোমায় ভুলাই দুনিয়ায় আমি সারা বেলা ভাবি হাসি তোমার ও গো তুমি স্বপনে লক্ষ প্লাবন তোমার জন্যে আমি সৃষ্টি সুদর্শন kona tumi kona 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 tumi শুনে যাও পিছু ডাকে সারা দাও মনের আড়াল হয়ো না মন ছেড়ে যেও না মন ছুঁয়ে দেখো না এক ঝলক দেখা দাও কন্যা তুমি কন্যা 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 দেখতি রে হো দেখতি রে হো দেখতি রে বেশ সুন্দর একটা গান এখন জানতে চাইবো যে এটা মেবি ফার্স্ট অ্যালবামের গান ছিল রাইট ফার্স্ট অ্যালবাম গান সো ফার্স্ট অ্যালবাম করতে মনে হয় সবারই একটু কাঠখড় পোড়াতে হয় সেই স্টোরিটা শুনবো ফার্স্ট অ্যালবামের প্রথমে তো আমি ফার্স্টে অন্দরমহলের লিরিক টিউনটা করি তো ওইখান থেকেই আমি আস্তে আস্তে গান করা শুরু করি দেন মিউজিক ভিডিও করি যেমন এই কন্যা গানটার একটা মিউজিক ভিডিও আছে ডিফারেন্ট স্টাইলে আমি এখানে বাস্কেটবল প্লেয়ার থাকি মানে একটা প্লেয়ার থাকি আমি আর কি আসলে এরকম তো এই মিউজিক ভিডিওটা ওই টাইমটা খুব ভালো জনপ্রিয়তা পেয়েছিল ফার্স্ট টাইম মিউজিক ভিডিওর কোনো মজার এক্সপেরিয়েন্স বা কোনো মজার ঘটনা কি মনে পড়ে না ফার্স্টে যে মিউজিক ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে মেঘমিলন সংটা সেই ভিডিওটা বেশ ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায় যে টিভি চ্যানেলে অনেক সাপোর্ট পাই আমি রেডিওতে সব দিক থেকে আর কি আমরা আরেকটা গানে কি এখন যাব হ্যাঁ শিওর কোন গানটি শুনবো এখন এটা একটা স্যাড সং এটাও আমার ফার্স্ট অ্যালবামের একটা গান এটা নাম হচ্ছে নয় গোচর শুনে আসি গানটা ওকে ডেকে না দুঃখ দিতে তবুও ডেকে দাও সইব বেদনা আমি তোমার অগোচরে কেঁদে যাই বিশাল বিষাদে আমায় ডেকে না
ছেড়ে জ্বালা অচেতন সারা বেলা আমি তোমার অগোচরে কেঁদে যাই বিশাল বিষাদের দ্বারে আমায় ডেকে না ডেকে না ডেকে না খুব কষ্টের একটা গান। ওকে, জানতে চাইবো তানজিবের কাছে যে ফার্স্ট টাইমে যখন রেকর্ডিং করতে স্টুডিওতে গেলেন সেই টাইমের এক্সপেরিয়েন্সটা সম্পর্কে একটু জানতে চাই, বা কি ফিল হচ্ছিল আসলে? আমি আসলে ওই সময় খুব শুকনো ছিলাম, কাঠি, অনেক আগের কথা। তো স্টুডিওতে যখন যাই, ভয়েস যখন প্রথম আমি দেই টেক, তখন স্বাভাবিক এটা একটা ভয় লাগার বিষয় কাজ করে যে আমি আসলে পারবো কি পারবো না। সেটা কোন টাইমের কথা? এটা হচ্ছে 2008 সামথিং এরকম, প্রথম রেকর্ডিং। এটা রাফার স্টুডিওতে আমি রেকর্ডটা করি। তো যখন যাই অনেক নার্ভাস ফিল হচ্ছিল, বাট আস্তে আস্তে আমি এটা মেক ওভার করতে পারি যে না আমি পারবো। রেকর্ডিংটা তো সাকসেসফুলি শেষ করতে পেরেছিলাম। ওকে, তানজিবের কাছে জানতে চাইবো যে ফার্স্ট টাইম কনসার্ট, স্টেজ পারফরমেন্স অনেক মানুষের সামনে, সেই ফার্স্ট টাইমের অনুভূতিটা কি ছিল আসলে? যে কোম্পানিটা আসলে আমার প্রথম অ্যালবামটা স্পন্সর করেছিল, কেনি রোজেস রোস্টার্স, মানে এটা একটা খাবার কোম্পানি, তো ওরা একটা শো, বড় একটা কনসার্ট অ্যারেঞ্জ করে, যেটার মধ্যে সব বাইরের মানুষরা আসে অনেক দেশ থেকে। তো ওইখানে আমাদের একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমাদের এমন কিছু গান করতে হবে যেটা তাদেরকে এন্টারটেইন করা যায়। কিন্তু ওরা এতটা টাইম পাঞ্চুয়াল ছিল যে আমরা একটু লেট করার ফলে মেইন গেট থেকে আমাদের সেটআপ নিয়ে ঢোকাটা খুব টাফ হয়ে গেছিল, সাউন্ড সিস্টেম নিয়ে। তখন আমাদের যে ম্যানেজার ছিল সে পিছন থেকে আমাদের ইন করেছিল সেই স্টেজে। ওকে, সো আফটার দ্যাট হাউ ওয়াজ দ্যাট কনসার্ট? এটা খুব ভালোই ছিল। লাল মেরি গানটা মনে হয় খুব জমছিল ওই সময়, পুরোটাই ছিল ওই শোতে। হ্যাঁ, পুরোটাই ছিল। সো আরেকটা গানে যাব, কোন গানটি শুনবো এখন? এখন আমার যে নাটকের একটা গান, যেটা অথনীলের গদ্যপদ্য একটা নাটক, সেই গানের যে কম্পোজিশনটা আমার লিরিক আমার টিউনে করা, এই গানটাও, এই গানটা আমরা করছি। ওকে, শুনে আসি গান। নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর ফিরে দেখা, সেখানে যাই চলে তৃতীয় পক্ষে বেঁধেছে ভূত, আমি পারি না ফেরাতে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে, সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে, সে অন্য আমি হন্য হয়ে খুঁজি আন মনে। নিঃসঙ্গরা সে বিনয়ে প্রহর ফিরে দেখা, সেখানে যাই চলে
তবুও সুখের প্রহর কাটে আশা নাম না জানা স্বপ্নে এই চলায় বয়ে যায় মন ঘরে মন চলার মতো বেলা যায় রাত আয় ফিরে ফিরে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সেই অন্য আমি হন্য ওয়ে খুঁজি আন মনে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সেই অন্য আমি হন্য ওয়ে খুঁজি আন মনে সে দৃশ্য অদৃশ্য হয়ে থাকে নিজের ভুবনে সে অন্য আমি হন্য ওই খুঁজি আন মনে। বেশ সুন্দর একটা গান। Thank you. তানজিবের কাছে জানতে চাইবো, তানজিব এবং অন্দরমহলের অনেক ফ্যান আছে, সো ফ্যান ফলোয়ার্স নিয়ে কোনো মজার স্মৃতি বা কখনো কোনো মজার সিচুয়েশন হয়েছে লাইক রাস্তায় বা কোনো শোতে? সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা এই ঘটনাগুলোর মধ্যে আমার, সেটা হচ্ছে আমার আম্মু একদিন ড্রেস কিনতে গেছিল আমার জন্য। আচ্ছা, তো মিউজিশিয়ানরা তো স্বাভাবিক একটু উদাসীন হয় বা কাজ নিয়ে বেশি পড়ে থাকে, মিউজিক নিয়ে। তো আমার আম্মু গেছে, তো বললো যে একটু কয়েকটা শার্ট দেখান, আমার ছেলের জন্য শার্ট নিব। শার্ট? হ্যাঁ, তো বলতেছে যে কি টাইপের শার্ট চাচ্ছেন? বলে যে না, ও তো সিঙ্গার মানুষ, ওর ড্রেসের সাইজটা তো আমি জানি না আসলে এটা। তো আম্মুর চেহারার সাথে আবার আমার চেহারা অনেক মিল। আচ্ছা, তো আম্মুকে দেখে বলতেছে, আপনি কি তানজিব স্যারের মা? তখন আম্মু একদম মানে শকড যে এটা কিভাবে সম্ভব, যে আমাকে দেখা সে বুঝতে পারছে যে আমি তার মা। তো এটা আমার জন্য অনেক গর্বের ছিল, আম্মুর জন্য অনেক গর্বের আর কি। অফ কোর্স। এটা অনেক মজার একটা ব্যাপার আসলে। কোন গানটি শুনবো এখন? যেহেতু এখন বৃষ্টির সিজন, আর মেঘমিলন গানটা আসলে বৃষ্টি নিয়ে করা আমার, তো এই গানটা আমি করছি। শুনে আসি গানটি। ওকে। শীতল
পাতালি হাওয়ার সাথে খুঁজেই নিয়েছি তোমায় পিছাতে পারেনি জোরো হাওয়া খুঁজেই নিয়েছি তোমায় ভুলে গিয়েছি মনশত অভিমান মন চায় তোমায় কাছে পেতে শীতল বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমায় আজি রাতে 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 ও বেশ সুন্দর আর বেশ জনপ্রিয় একটা গান আমি গানটার কথা সুর বা এই সম্পর্কে কিছু শুনতে চাইবো এটা লিরিক টিউন আমার করা আচ্ছা আর বাহ নিজের লেখা গান এবং খুব ফেমাস একটা গান আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা খুব অল্প সময় ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায় এটা ইউটিউব ভিউ 22 লাখ ওকে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এই গানটা 6টা নাটকে গেছে আরেকটা বড় পাওয়া হচ্ছে যে থাইল্যান্ডের একটা মেয়ে এই গানটা কভার দিছে বাহ তো এটা আমি রিসেন্টলি দেখলাম ভালো লাগে যখন বাহিরের দেশের বাইরের মানুষ দেশের আমাদের মানুষ। দেশের সংস্কৃতিটাকে প্রায়োরিটি দেয় হ্যাঁ আর ওকে এমনিতে তো অনেকেই কভার দিয়েছে এটাও আমার জন্য অনেক বড় পাওয়া অলরাইট ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস দেখছেন ওল্ড স্কুল বিটস আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তানজিব এন্ড অন্দরমহল তানজিবের কাছে জানতে চাইবো ব্যান্ডের রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে আমার পয়লা বৈশাখে একটা অ্যালবাম আসছে 4টা গান থাকবে সেই অ্যালবামটায় আর ঈদেও একটা অ্যালবাম আসছে সেটাও 4টা গান থাকবে আর পয়লা বৈশাখের যে অ্যালবামটা সেটার মিউজিক ভিডিওর কাজ অলরেডি শেষ এডিটিং চলছে সেটাও তানিম রহমান অংশ ভাই করা তো আই হোপ সবাই দোয়া করবে সেই গানটার জন্য এটাই ওকে সো বেস্ট উইশেস ফর দ্যাট সো আমরা শেষের দিকে আছি আমার মনে হয় আমরা একটা গানে যেতে পারি এখন কোন গানটি শুনবো এখন দিল আমার গানটা করা যায় দিল আমার গানটা বেশ সুন্দর একটা গান শুনছি ওকে দিল আমার কিছু বোঝে না ও দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না ও দিল আমার কিছু বোঝে না দিলি ডাকিয়া দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না দিল আমার কিছু বোঝে না
দেশে কইও কথা নিশীতে হলুদিয়া ফুল বনে আসমু সাজে দিল টানে দিল ডাকিয়া দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া দিল আমার কিছু বোঝে না 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 ওরে ও দিলি বালি তোর চোখের পানি সইতে না রে পারি ওরে ও চাঁদ মুখী কোন চাঁদের হাসি পাগলা বিনের বাসি ডাকিও ডাকিও ভিনি দেশ ডাকিও উড়ালে নামিব উঠানে আসিও আসিও পিরিতে বসিও দিলি দিয়া ভালোবাসিব দিলি ডাকিয়া দিলি ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া দিল আমার কিছু বোঝে না 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 ও দিল আমার কিছু বোঝে না বেশ সুন্দর একটা গান, Thank you. যদিও মনটা খারাপ হয়ে যায় তারপর বলতে হবে বেশ সুন্দর একটা গান। তানজিবের কাছে জানতে চাইবো যে অ্যাজ ফার আই নো অনেক জিঙ্গেলে কাজ করেছেন আপনি, রাইট। সো নর্মাল সং রেকর্ডিং বা সং নিয়ে কাজ করা বা জিঙ্গেলে কাজ করা দুইটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু, বা কোনটা করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? গানটা করতে আমি বেশি পছন্দ করি, কারণ আমি আসলে একজন ক্রিয়েটর, সুরকার, গীতিকার প্লাস মিউজিক কম্পোজিশনও করি। সেটার দিক থেকে অনেক মজা লাগে যে নিজের একটা নতুন ক্রিয়েশন, নতুন রাগ বা নতুন প্যাটার্ন তৈরি করে একটা গান করা, সেই জিনিসটা অনেক ভালো লাগে। আর জিঙ্গেলে মজার বিষয়টা হচ্ছে জিঙ্গেলের টাইমটা খুব কম থাকে, কিন্তু ক্লায়েন্টদের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে যেটা আসলে পূরণ করাটা অনেক কঠিন হয়ে যায়। মানে অল্প টাইমে অনেক কিছু বোঝাতে হবে, অনেক কিছু বোঝাতে হবে। আবার কিছু কিছু জিঙ্গেল আছে যে খুব শর্ট টাইমে খুব মজা করে করা যায়। কোন জিঙ্গেলটা করে সবচেয়ে বেশি ভালো লেগেছে? লাস্ট যেটা করলাম আমি দেশ নিয়ে, দেশে এটা এখন আসে নাই, এটা খুব তাড়াতাড়ি আসছে। মানে এটা হারলে দেশ, জিতলেও দেশ, মানে ক্রিকেট নিয়ে। ওকে, যদি আমরা হারিও তারপরও দেশ আমাদের, জিতলেও দেশটা আমাদের, এইটা নিয়ে। তো লাস্ট এটা করে খুব মজা পেয়েছিলাম আমি। এই গানটার বেস করে আসলে একটা করা হয়েছে। দ্যাটস আ ভেরি গুড থিং। সো আমরা শেষ গানটি এখন শুনবো, কোন গানটি শুনবো? শেষ গানটি হচ্ছে আমার সেকেন্ড অ্যালবামের, দিলামার তো সেকেন্ড অ্যালবামের গান, সেকেন্ড অ্যালবামের যে টাইটেল ট্র্যাকটা মেঘবরণ,
আমার লিরিক টিউনে এই গানটি করতে যাচ্ছি শুনে আসি গান ওকে শিওর সুখ বহে বাতাসে বৃষ্টি যদি লগন দেয় জরা দুজনা হাজার ফোটার এই রাত শুধু প্রেম জেগে থাক একই সুরে মেঘেদের পাল তুলে যাব নূরের খেয়ায় বাঁধো মেঘ বরণে আবেশে ভালো বেশে মেঘেদের পা তুলে যাব নূরের খেয়ায় বাঁধো মেঘ বরণে আবেশে ভালো বেশে ভালোবাসি একা একা কথা বলা বৃষ্টির সাথে নিমগ্ন নির্ভোলা বর্ষা স্রোতে বাড়ছে আকাশ কালো বাড়ছে সময় ফেরার পথেই নত তখনই হার মানবে হাজার ফোটার এই রাত শুধু প্রেম জেগে থাক একই সুরে মেঘেদের পা তুলে যাব নূরের খেয়ায় বাঁধো মেঘ বরণে আবেশে ভালো বেশে মেঘেদের পাল তুলে যাব নূরের খেয়ায় বাঁধো মেঘ বরণে আবেশে ভালো বেশে ভালোবাসি আরেকটি গান শুনলাম আমরা তানজিবকে ধন্যবাদ অন্দরমহলকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম তানজিবের কাছে বলতে চাচ্ছিলাম যে যদি যাওয়ার আগে ফ্যানদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান সব সময়ের মতোই আমি আমার ফ্যানদের স্যালুট দেই যাদের সাপোর্টে আমি এই জায়গায় আসছি আমার নেক্সট যে প্রজেক্ট আসছে সেগুলোর জন্য দোয়া করবেন আর অবশ্যই বাংলাদেশকে ভালোবাসবেন ওকে ভিউয়ার্স ইটস টাইম টু সে গুড বাই দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার